নমস্কার। আজকে অনেক দিন পর আবার আসলাম সবার সামনে ভগবান উবাচু নিয়ে। ভগবান উবাচু থেকে পড়ছিলাম প্রথম খণ্ড ভগবান উবাচু শান্তি চাও থেকে পড়ছিলাম। কিছু অসুবিধার কারণে এতদিন আসতে পারিনি সবার সামনে, ভগবান উবাচু নিয়ে আসতে পারিনি, তোমাদের সাথে ভগবানের কথা আলোচনা করার সুযোগ হয়নি আমার। তো আজকে আসলাম। সবাই কেমন আছো? সবাই আশা করি ভগবানের কৃপাতে সবাই ভালোই আছো। তাহলে শুরু করছি। শান্তি চাও থেকে আমরা কিছুটা পড়েছিলাম ভগবানের কথা। ভগবান বলছেন যে শান্তি যদি আমাদের না থাকে তাহলে আমাদের কিছুই থাকে না। শান্তিটাই হলো সব থেকে মেন জিনিস। বলছে ঘরে সব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, লকার আছে, লকারে গয়না আছে, মোবাইল আছে, একটা নয় পকেটে 2-3টে মোবাইল, হাত রিলায়েন্স, কিন্তু রাতে ঘুম নেই। ভগবান বলছে যে কি ঘরে টিভি ফ্রিজ মোবাইল একটা থেকে 2-3টে অনেকগুলো মোবাইল, রিলায়েন্স হাত, কিন্তু রাতে ঘুম নেই। তখন কিন্তু মনে হয় এইগুলি সব চলে গিয়ে যদি রাত্রে ঘুমটা আসতো তাহলে ভালো হতো। বলছে তখন কি মনে হয় যে যদি সব চলে যেত, গিয়ে যদি আমার রাতে ঘুমটা আসতো। যাদের রাতে ঘুম হয় না তাদের খুব কষ্ট হয়। তারা কিভাবে যে আমরা যদি একটু ঘুমাতে পারি তাহলে কিন্তু সবাই, তখন হাজার মোবাইল দিলেও টিভি ফ্রিজ দিলেও কিন্তু তখন আর ভালো লাগে না। তখন কিন্তু ঘুমাতেই আমাদের ভালো লাগে যে একটু যদি আমার ঘুম হতো ভালো হতো। তার মানে প্রত্যেকের কামনা হচ্ছে শান্তি। ঘুমালেই তো একটু শান্তি লাগে। বলছে কি প্রত্যেকেরই কামনা শান্তি, আর এই কামনাটা আমরা বুঝতে পারি না। আমরা যে শান্তি চাই এটা কিন্তু বুঝতে পারি না। আমরা হাজারটা জিনিস নিয়ে থাকলে ভাবি এতে শান্তি আছে, অ্যাকচুয়ালি তাতেও শান্তি আসে না। মোবাইল দেখছি, কতক্ষণ দেখবো মোবাইল, দেখতে ভালো লাগছে কিছুক্ষণের জন্য, তারপরে আর ভালো লাগছে না, তাহলে ওতেও শান্তি আমার আসছে না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি শান্তি চাই, কিন্তু বুঝতে পারি না আমাদের কিসে শান্তি হবে। বলছি কি যখন জ্বালায় পড়ি তখন বুঝি, কিন্তু বলতে পারি না। যখন জ্বালায় পড়ি যে না আমি এখন বায়না করছি আমার মোবাইল লাগবেই, হ্যাঁ আমি এখন টিভি দেখব, কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ থাকতে থাকতে বা দেখতে দেখতে বোরিং লাগছে, তখন আর ভালো লাগছে না। তখন কিন্তু মনে 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 বুঝি যে দূর এটাও শান্তির জায়গা, এটাও ঠিক ভালো লাগছে না, এটা তখন বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, কাউকে বলতে পারি না। কারণ কাকে বলবো? মদ খেতে গেছি, সবাই মিলে মদ খেয়ে টালমাটাল, কে কাকে ধরে নিয়ে যাবে, সবারই তো বেহুশ অবস্থা। ভগবান বলছেন যে কি যে মদ খেতে গেছি, যার উদাহরণস্বরূপ বলছে যারা মদ খায়, তাই সেখানে তো সবাই 3-4জন বন্ধু তারা মদ খাচ্ছে, তাদের কে কাকে ধরবে? সবাই তো টালমাটাল। তাই পৃথিবীতে আমরা এই যে ঈশ্বর নিয়ে না থেকে আমরা যে বিষয় নিয়ে থাকি, এবং এখানে যে শান্তি পাওয়া যায় না, কাকে বলবো? আমি শান্তি পাচ্ছি না, আমি কাকে বলবো? যাকে বলবো সেও তো সেই অশান্তির আগুনেই জ্বলছে, তাকে কি করে বলবো যে আমার শান্তি নেই, আমার এটা ভালো লাগছে না? তারও তো তাই। তাই ভগবান বলছে সবাই এই একই একই টালমাটাল, একই অবস্থা সবার, কেউ শান্তিতে নেই। তাহলে কেউ বুঝবেও না যে আমার শান্তি নেই। হ্যাঁ, কেউ বুঝবে না যে কার কে ভালো আছে। যদি একজন রুগী আরেকজন রুগীকে কি সুস্থ করতে পারবে? পারবে না। তার জন্য ডাক্তারের দরকার হয়। তাই বলছে যে সবাই তো টালমাটাল, সবারই বেহুশ অবস্থা, আমরা সবাই তো সংসারে অশান্তিতে ডুবে মরছি। এর জন্য কেউ ড্রাগস নিচ্ছি, কেউ ঘুমের ওষুধ নিচ্ছি, কেউ মদের বোতল নিয়ে আছি, কাউকেই বলতে পারছি না যে আমার শান্তি নেই ভাই। সবাই আমাদের মতো করে আমরা ভালো থাকার চেষ্টা করছি ঠিকই, কিন্তু কেউ কিন্তু শান্তিতে নেই, এবং আমরা কাউকে বলতেও পারছি না যে আমরা কিন্তু শান্তি পাচ্ছি না। যে সবাইকে একটা দেখানোর ভান যে আমরা শান্তিতে আছি, খুব ভালো আছি, সবাইকে দেখাচ্ছি, কিন্তু ভেতরে কিন্তু বুঝতে পারছি আমার মোটেও শান্তি নেই। অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার আছে, কিন্তু সবাই দেখছে বেশ আমি সুন্দর আছি, গাড়িতে যাচ্ছি আসছি খুব ভালো, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, কিন্তু ভেতরে যে আমার যে অসুবিধা হচ্ছে, আমার যে অশান্তির আগুনে আমি জ্বলছি, সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। পাশ দিয়ে সবাই দেখছে আমি খুব ভালো আছি, তাই আমি কাউকে বলতেই পারছি না যে আমি না ভালো নেই, কারণ আমি দেখতে পাচ্ছি সেও তো ভালো নেই। আমি তাকে গিয়ে কি করে বলবো যে রে আমি ভালো নেই? সে তো দেখছে আমি ভালো আছি, কিন্তু আমি যে ভালো নেই তাকে বলতে পারছি না, কারণ আমরা সবাই তো একই পথের পথিক।
সবাই এই বিষয়ে আসক্তি হয়ে আমরা কিন্তু ডুবে মরছি। কেউ আমরা এই আধ্যাত্মিক পথে গিয়ে শান্তির খোঁজ চাইছি না, তাই আমাদের এত কষ্ট। বলছি যে এই জন্য কেউ ড্রাগস নিচ্ছে, কেউ মদের বোতল নিচ্ছে, কাউকেই বলতে পারছি না যে আমার শান্তি নেই। সবাই বলে আপনার ছেলে তো ডাক্তার, ভগবানকে সবাই বলেন যে ভগবান বলছেন যে অনেকেই বলে যে আমার ছেলে তো ডাক্তার বা আপনার ছেলে তো ডাক্তার, কিন্তু এর সঙ্গে শান্তির কি সম্পর্ক? ভগবান এটা বলছেন, বলছে আমার ছেলে ডাক্তার, আমি উকিল, ও ব্যারিস্টার, এর সঙ্গে শান্তির কোনো সম্পর্ক নেই। শান্তির কি সম্পর্ক এর সাথে? ভগবান বলছেন যে এই কষ্টের হাত থেকে মুক্তির জন্য মহাপুরুষের শরণ মরণ নিতে হবে। আমরা যখন, আমি একটা কথা বুঝতে পারি, এটা মানে পুরো প্র্যাকটিক্যাল, যে যতক্ষণ না ঈশ্বর চর্চা হয় মনটা উচ্চে থাকে এবং তখন কিন্তু আর কোনো কিছুতে কষ্ট হয় না। যে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, তখন কিন্তু মনে অশান্তির সেভাবে আমাদের আসে না। কিন্তু যদি আমরা বেশি আসক্তি হয়ে যাই এই সংসারের প্রতি বা জগতের প্রতি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কষ্ট হয়। মানুষের কাছ থেকে প্রশংসা নেওয়ার ইচ্ছা আমাদের বেড়ে যায়, আরও বেশি বেশি করে মনে হয় যে ও আমাকে বলছে না, ওকে প্রশংসা করছে, আমাকে করছে না, এইটাই এসে যায়। কিন্তু যতক্ষণ দেখা যায়, যখন দেখি আমরা না এইসব না নিয়ে আমরা ঈশ্বর চর্চা করছি, তখন কিন্তু এই ভাবটা আর থাকে না। তাই বলছি যতটা পারো ঈশ্বর চর্চা করো, এবং ঈশ্বর চর্চা করার জন্য আমাদেরকে উচিত এই মহাপুরুষের সঙ্গ করা। আমরা কিন্তু মহাপুরুষের সঙ্গ করা আমাদের খুব দরকার, এবং তার যত তার সঙ্গ করব, যত তার সান্নিধ্যে যাব এবং সেই ঈশ্বর নিয়ে যত আলোচনা করব আমরা, তত কিন্তু আমাদের মনে বৈরাগ্যের সৃষ্টি হবে যে না, আমাদের মনে অনেক অভাব, সেই অভাবটা আস্তে আস্তে কেটে যাবে। আমার প্রশংসার চাই, আমার শান্তি চাই, তো অবশ্যই প্রশংসা, আমাকে কেউ ভালো বলবে, অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে, সেটা আস্তে আস্তে কমতে থাকে এই ঈশ্বর চর্চা করলে। কিন্তু যখনই দেখি এই ঈশ্বর চর্চা থেকে একটু বিরত, তখনই কিন্তু এগুলো এসে আবার ভিড় করে, সেই পুকুরে কচুরিপানার মতো। যে যখন কচুরিপানাগুলো সরানো হয়ে যায়, তখন কিন্তু কি হয়, তখন জল টল টল করে দেখা যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে কি যে কচুরিপানা যখন ওইটা আর পরিষ্কার করা হচ্ছে না, তখন দেখা যাচ্ছে কচুরিপানাগুলো আবার আস্তে 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 করে এক জায়গায় হয়ে যাচ্ছে। তার মানে কি, এইগুলো কচুরিপানার মতো আমাদেরও মনটা যখন ঈশ্বর থেকে বিরত থাকছে, যখন দূরে থাকছে মনটা, তখন কি হচ্ছে, আবার গিয়ে সেই সাংসারিক জ্বালা যন্ত্রণা, সাংসারিক সব কিছু এসে আমাদের ভিড় করে মনের ভেতরে। তখন কিন্তু আমাদের এই যে কষ্ট আমরা কিন্তু ভোগ করি, তখন কিন্তু কারোর হাত থাকে না। তখন আমরা বলি বটে কোনো কষ্ট পেলে, এটা আমার হলো কেন, এটা আমাদের নিজের কারণেই কিন্তু হয়। আমরা আমাদের জন্যই দায়ী, আমাদের কষ্টের জন্য আমরাই দায়ী, কেউ কিন্তু দায়ী হয় না। তারপর বলছেন ভগবান যে মহাপুরুষেরা বলছেন আমার শরণাগত হও, আমার কাছে শান্তি আছে, প্রথমেই অবিশ্বাস হবে। কারণ এখন যদি হঠাৎ করে কেউ বলে আমার কাছে এসো, আমার কাছে শান্তি আছে, হঠাৎ করে অবিশ্বাস হবে। কেন অবিশ্বাস হবে? কারণ শান্তি যে আছে এটা তো ভাবতেই পারি না যে আমাকে কেউ শান্তি দিতে পারে। সবাইকেই তো দেখে অশান্তি আগুনে জ্বলছে, কারোর যে শান্তি কেউ দিতে পারে এটা হঠাৎ করে কেউ অবিশ্বাস করবে? হঠাৎই অবিশ্বাস হবে। দূর বুজরুক, আগে আমরা কিন্তু ভালো জিনিসটাকেই বলি বুজরুকি, আগে আমরা বলি দূর বুজরুক। তারপর কি বলছে, আপনি শান্তি দিতে পারেন? অবিশ্বাস হবে, কেননা আমি সব জায়গায় ঠকি, ঠকতে ঠকতে আমাদের ঠকাই অভ্যেস হয়ে গেছে। কেউ ভালো হলেও আমি তাকে বিশ্বাস করতে পারি না। খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর, পরশ পাথর খুঁজতে খুঁজতে আমরা খুঁজে বেড়াই, কিন্তু আমরা ওই যে অবিশ্বাসের কারণে কিন্তু খুঁজেই বেড়াই, আমরা কিন্তু আর পাই না। বুঝে খ্যাপার মতোই আমাদের অবস্থা। একজন পাথর খুঁজে, পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে, সে কোমরে লোহার একটা বেল্ট বেঁধেছে, সে শুনেছে যে পরশ পাথরে ছুলে লোহা সোনা হয়ে যায়, তার ইচ্ছা সেই পরশ পাথরটা সে নেবে এবং নিয়ে সে বিরাট ধনী হয়ে যাবে, তার ইচ্ছা হয়েছে, কিন্তু সে বিশ্বাসই তো করতে পারছে না। এবং এই ভেবে সে রাস্তা থেকে পাথর তুলে নেয় আর বেল্টে স্পর্শ করে বারবার, কিন্তু কিছুতেই পাথরের স্পর্শে সে লোহা সোনার পরিণত হয় না। এইভাবে সে খ্যাপা হয়ে গেল যে ও এক একটা পাথরের ঠেকাচ্ছে, এক একটা পাথর নিচ্ছে আর ওই লোহার বেল্টে ঠেকাচ্ছে, দেখছে যে সোনা হচ্ছে কিনা, দেখছে হচ্ছে না, তার বিশ্বাস কিন্তু আস্তে আস্তে টলে গেল। পরের দিকে সে বেল্টের দিকে তাকাতো না, হঠাৎ একদিন দেখলো তার কোমরের বেলটা কখন সোনা হয়ে গেছে, সে কখন যে পরশ পাথরটা নিয়ে রাস্তায় ফেলে দিয়েছে তা সে খেয়াল করতে পারেনি।
আমাদেরও এরকম হয়, আমরা যখন ভালো জিনিসটা দেখাচ্ছি পাচ্ছি না করে ওই ভালো জিনিসটাকেও ফেলে দিই, হাতে নিয়ে আবার ফেলে দিই, কারণ আমরা সবের সঙ্গে গুলিয়ে ফেলি। আমরা খেয়ালই করি না যে ভালো জিনিসটা, আমরা খারাপ জিনিসটার প্রতি এতটা পেলাম না বলে এতটাই আমরা মরিয়া হয়ে যাই যে পাচ্ছি না, আর হবে না, সবসময় আমরা একদম হতাশ হয়ে যাই এতটাই যে আমরা সত্যিই যখন পাচ্ছি তখন কিন্তু আর ঘুরেও তাকাই না আমরা। এটাই আমাদের হয়। আমাদের জীবনও কিন্তু তাই, আমরা একরকম অনেক কিছু পাই, কিন্তু যার কাছ থেকে পাই তাকে অবহেলায় ফেলে দেই। আমরা যখন কিছু পাই, কোনো জিনিস যখন আমাদের কারোর কাছ থেকে কোনো উপকার পেলাম বা কোনো কিছু পাচ্ছি, তাকেও কিন্তু আমরা অবহেলায় হারিয়ে ফেলি, অবহেলায় ফেলে দিই তাকে ফেলে না দিয়ে ধরে যদি রাখতে পারি তাহলে কিন্তু আইঢাই হয়ে যায়। দেখা যায় কারোর কাছ থেকে তুমি কিছু পেলে, ভালো কিছু, এবং তাকে পেয়ে হঠাৎ তুমি তাকে আবার অবহেলায় করে দিলে, কিন্তু তাকে যদি তুমি সুন্দরভাবে তাকে সম্মান দাও তখন কিন্তু তুমি তার কাছে আরও বহু কিছু পেতে পারো। আমরাও কিন্তু ওই রকম ধরেছি আর ফেলেছি, এইভাবে পরশ পাথরটাকে ফেলে দিয়েছি। আমাদের জীবনও কিন্তু তাই আমরা বলি আমি ঠকেছি। একদিন আমাকে একজন বলেছিল, আপনি সবাইকে বিশ্বাস করেন? আমি বলেছি হ্যাঁ। ভগবানকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনি বিশ্বাস করেন সবাইকে? ভগবান বলছেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি। সে বলল, আপনাকে কেউ ঠকায় না? ভগবান বলছেন, বলেছি, আমাকে কে ঠকাবে? যে আমাকে ঠকাবে সেই তো ঠকে যাবে। যে আমায় 10 টাকার জিনিস 15 টাকা দিয়েছে সে ঠকলো না? কি দারুণ! আমরা এটা বুঝিই না। আমরা কি ভাবি যে 10 টাকার জিনিস ওর কাছে যদি 15 টাকায় বেচে, আমার 15 টাকা লাভ হলো, ও তো বুঝলো না ও ঠকে গেল, ও 5 টাকা বেশি দিল। কিন্তু অ্যাকচুয়ালি ও তো বিশ্বাস করেছিল তোমাকে, বা আমাকে সে বিশ্বাস করেছিল কি যে না, ও আমাকে ওইটা 15 টাকায়, তাই সে ঠকেনি। সে কিন্তু বিশ্বাস করে 15 টাকায় দিল, কিন্তু আমি জানি যে এটার দাম 10 টাকা, কিন্তু ওকে ঠকিয়ে আমি নিয়ে নিলাম, মানে আমি ঠকে গেলাম, আমি চোর হয়ে গেলাম। 5 টাকা তার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়েছি, তার মানে কি আমি ঠকলাম। সে কিন্তু ঠকলো না, সে বিশ্বাস করে 15 টাকাই সে দিয়েছে, কিন্তু আমি ঠকেছি নিজেকে আমি চোর করে ফেললাম। কেন? কারণ আমি জেনে শুনে তার কাছ থেকে ইচ্ছা করে 5 টাকা বেশি নিয়ে নিয়েছি, তার মানে ঠকালাম কি? আমি নিজে ঠকালাম। বলছে কি 15 টাকা, সে কিন্তু ঠকলো না। সে কি আমাকে ঠকালো? সে তো নিজেই কিন্তু 5 টাকা লাভ করতে গিয়ে সে সৎ ছিল। বলছে কি সে কিন্তু সৎ ছিল, সে 5 টাকা লাভ করতে গিয়ে সে কিন্তু চোর হয়ে গেল, সৎ থেকে চোর হয়ে গেল। আমাকে কি ঠকাবে? আমি তো তাকে বিশ্বাস করেছি, আমার বিশ্বাস তো ঠকেনি। ধরতে পারছো কথাটা? ভগবান আমাদের উদ্দেশ্যে বলছে, ধরতে পারছো কথাটা? যে আমি তো তাকে বিশ্বাস করেছি, তাই আমি ঠকিনি। কিন্তু সে কি করলো? সে সৎ ছিল। যখনই আমার কাছ থেকে সে 5 টাকা নিয়ে নিল এক্সট্রাভাবে, আমাকে না বলে, সে সৎ থেকে চোর হয়ে গেল। তাহলে কে কাকে ঠকালো? সে তো নিজেকেই নিজে ঠকালো। আমাকে কি পারলো ঠকাতে? পারলো না। খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই নিজেকে তুমি ঠকিও না, কেউ তোমাকে ঠকাতে পারবে না। তুমি যদি নিজের কাছে পারফেক্ট থাকো তাহলে কিন্তু কেউ তোমাকে ঠকাবে না তখন। তাই নিজের কাছে আগে পারফেক্ট হতে হবে, তবেই কিন্তু সব কিছুতে তুমি শান্তি পাবে। আমরা নিজেকে ঠকাই, আমরা যে প্রতারিত হই, আমরা যে প্রতারকের পাল্লায় পড়ি, সবচেয়ে বড় প্রতারক আমি নিজে। বলছে আমরা যে প্রতারকের পাল্লায় পড়ি, সব থেকে বড় প্রতারককে আমি নিজেই। আমি আমাকে ঠকাই। ধরা যাচ্ছে? ভগবান বলছেন। কঠিন লাগছে কথাগুলি? ভগবান যখন বলছে তখন ভগবান বলছেন যে কঠিন লাগছে কথাগুলো, ধরতে পারছো তোমরা? এই জায়গাটাকে ধরতে হবে। সবচেয়ে বড় প্রতারকের পাল্লায় আমি পড়েছি। আমার বুদ্ধি, আমার জ্ঞান আমাকে ঠকায়। আমি একজন মেয়েকে প্রচণ্ড ভালোবেসে বিয়ে করি এবং বাবা মাকে বলি আমি ওর জন্য পাগল। বাবা মা বলে ওর জন্য পাগল, ও একটা বাজে ধরনের মেয়ে। ভগবান উদাহরণস্বরূপ বলছেন কথাগুলি। বলছে যে আমি কি করি, আমি বুদ্ধিমান, আমি কি করি, আমার বুদ্ধিতে কিন্তু আমি ঠকে যাচ্ছি। কে ঠকাচ্ছে আমাকে? আমার বুদ্ধি, আমার জ্ঞানই আমাকে ঠকাচ্ছে। আমি একজন মেয়েকে প্রচণ্ড ভালোবেসে বিয়ে করি এবং বাবা মাকে বলি আমি ওর জন্য পাগল। বাবা মা বলে ওর জন্য পাগল, ও একটা বাজে ধরনের মেয়ে। আমি বলি তুমি জানো না বাবা, আমি 7 বছর ধরে ওর সঙ্গে ওঠা বসা করেছি, ওর মতো মেয়ে হয় না, পাড়ায় ওর মতো মেয়ে নেই, তাকে বিয়ে করি, কিন্তু তারপর হয়তো 1 বছর পরে ডিভোর্স করি। কিন্তু তখনও কিন্তু বুঝতে পারি না আমার বুদ্ধি 7 বছর ধরে ঠকেছে। আমি কিন্তু তখনও বুঝতে পারি না যে কি আমার বুদ্ধি ঠকেছে। আমি ওকে বুঝতে পারিনি, কারণ আমার বুদ্ধিতে কোলায়নি।
আমি তাকে তখন হয়তো আমি আত্মহত্যা করি, বুঝি না আমার বুদ্ধি আসলে তাকে নয় নিজেকে চিনতে পারিনি, হতভাগা আমি। তখনও কিন্তু আমরা ভাবি ওকে আমি চিনতে পারলাম না, তা নয়, বলছে আমি নিজেকে নিজে চিনতে পারিনি। ভগবান বলছে নিজেকে দেখো, অন্যের দোষ দেখে কোনো লাভ নেই, নিজেরটা দেখো যে তুমি নিজেকে নিজের চিনতে পারোনি, তাই তুমি ঠকেছো, বারবার ঠকছো। হতভাগা আমি, কাউকে চেনা যায় না, তাই বলছি নিজেকে চেনো। প্রতি মুহূর্তে আমরা ঠকাচ্ছি নিজেকে, না জানা পর্যন্ত আসল নিজেকে না বোঝার জন্য ঠকছি, নিজেকে না বোঝার জন্য ঠকছি আমরা। এই পূজা আসছে, উত্তেজনা বাড়ছে, এক্সাইটেডমেন্ট বাড়ছে, বাজির শব্দ, ধূমপান, কিন্তু পুজোতে মানুষ দেখে সে সুখী হয়েছে কিন্তু শান্তি নেই। দামি কাপড় কিনেছে, কিনে খুব খুশি, 5,000 টাকার স্বামী, 5,000 টাকায় স্বামী কিনে দিয়েছে কাপড়, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলো সে পাশের বাড়ির ভদ্রমহিলা 10,000 টাকা দামের শাড়ি পরে ঘুরছে, তার সুখ কিন্তু নষ্ট হয়ে গেল সাথে সাথে। ভগবান বলছেন যে কি খুব খুশি, সে কি করেছে, সে হচ্ছে খুব খুশি হয়েছে, তার স্বামী 5,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। সে গেছে ঠাকুর দেখতে, রাস্তায় গিয়ে দেখলো যে তার চেনা কেউ 10,000 টাকা দামের শাড়ি পরেছে। সেটা দেখে তার কিন্তু খুব কষ্ট হলো, তার সুখ নষ্ট হয়ে গেল। বলছে এখানে কিন্তু তার সুখ নষ্ট হয়ে গেল। পুজো দেখা হলো না, সে তো আর মাকে দেখতে বেরোয়নি, বেরিয়েছিল কাপড় দেখতে। অশান্তি নিয়ে ফিরে এলো, তাই নিজের জন্যই তার অশান্তি, এটাকে বুঝতে হবে। দেখবে এই পুজোর সময় অ্যাক্সিডেন্ট বেশি হবে, অসুস্থতা বেশি হবে, প্রত্যেক পরিবারে ঝগড়া বেশি হবে, মারামারি কাটাকাটি হবে। কিছু দাওনি, কিছু দাওনি, দিয়েছি তুমি বোঝোনি, এইসব ডায়লগ হবে। মা দুর্গা নির্বাক বসে থাকবেন, আবার পাগলের মতো ছোটাছুটি, আমরা পাগলের মতো ছোটাছুটি করব, তারপর সব শেষ, 1 মাসেই শেষ করে দেবে সবাইকে, ধার দেনায় জর্জরিত হব, এই আমাদের অবস্থা। বলছি কি, এই আমাদের অবস্থা, ধার দেনায় আমরা জর্জরিত হয়ে যাব, আমাদের এটা করতে হবে, ওটা, মানে এই করে আমাদের মানে পুরো 1টা মাস চলে যায়। কিন্তু আমরা যদি আধ্যাত্মিকতায় ডুবি, আমরা যদি সেই শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার আশায় যদি আমরা ছুটি, তাহলে কিন্তু আমাদের এত অভাব হয় না, আমাদের কিন্তু শান্তিই লাগে, সর্ব কিছুতেই কিন্তু তখন আমাদের সব কিছু ভালো লাগে, সব কিছু ভালো লাগে, তখন কিন্তু আর অন্য কিছু আমাদের ভালো লাগে না। দুর্গাপুজোর সময় দিনগুলো যখন আমি ভগবানের কাছে যেতাম, এখনও যাই, কিন্তু যখন যেতাম বেশিরভাগই দুর্গাপুজোতে কিন্তু খুব সুন্দর কাটাতাম। তখন কোথা দিয়ে দুর্গাপুজো বেরোচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারতাম না, কারণ সবসময় তো সেই ঈশ্বর চর্চা নিয়েই আমরা বসে থাকতাম তার কাছে, তার পায়ের কাছে। কারণ মহাপুরুষের পায়ের কাছে বসলে তখন কিন্তু আর জাগতিক কোনো কিছু ভালো লাগে না, তখন অন্য কিচ্ছু ভালো লাগে না, তখন সর্বক্ষণ মনে হয় তার পায়ের চরণে থাকি, তখন সর্বক্ষণ সেটাই ভালো লাগে, যেটা আর কিচ্ছু না। তখন মনে হয় না যে প্যান্ডেলে যাই ঠাকুর দেখি, এই ঘুরি ফিরি, জামা কাপড় কিনি, তখন আর ভেতরে এগুলো আর ভালো লাগে না, তখন শুধু মনে হয় যে এই সব নিয়ে ধ্যান ধারণা নিয়ে ডুবে থাকি, এগুলোতে তখন বেশি ভালো লাগে। তাই বলছে ভগবান, এইগুলো বেশি বেশি করে যদি আমরা চর্চা করি, প্রত্যেকেই যদি করি, আস্তে আস্তে পৃথিবীতে শান্তি আসবে, এই মারামারি, খুনোখুনি, হানাহানি সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, যদি কিনা আমরা যদি এভাবে চলতে পারি, তাহলে কার প্রতি হিংসা মারামারি সব বন্ধ হয়ে যাবে। তাই ভগবান বলছেন যে সবাই আমরা এই শান্তির খোঁজই চাই, কিন্তু আমরা পাই না, কারণ আমরা সঠিকটা রাস্তাই জানি না, যে ঠিক করে আমরা কিভাবে এগোবো এই রাস্তাতে। পথ যদিও বলে দেয় মহাপুরুষেরা, বলে দেন, তারপরেও কিন্তু আমরা করছি, ঠিক আছে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, বুঝি না আমরা এত কষ্ট করি, এত কষ্ট পাই, তারপরেও কিন্তু ওখানেই আমরা ডুবে থাকি, ওখান থেকে কি করে বেরোবো সেই রাস্তা কিন্তু আমরা চিন্তাও করি না বেরোনোর জন্য। তাই আমরা সবাই যেন এই রাস্তাটাকে আমরা দেখি, আমরা যেন সবাই এই শান্তির পথটা যেন বেছে নিই, তাহলে আস্তে আস্তে আমাদের কষ্ট কমে যাবে, দুঃখ কমে যাবে, কেউ আমাদের কষ্ট দিতে পারবে না। বলছে আমরা পাগল, টেম্পোরারি সুখের জন্য আমরা পাগল, সারা জীবন দুর্ভোগ করি কেন, সত্যিকারের সত্য বস্তু ব্যাপারটাই আমরা জানি না। আমরা অনেক কিছু চাই, আমাদের চাইতে হবে শান্তি, যার কাছে শান্তি আছে তার কাছে সব আছে, ঠিক না? বলছে যার কাছে শান্তি আছে তার সব আছে, শান্তি যদি না থাকে কিচ্ছু নেই। যে ধনে ধনী হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারই খানিক আমি মাগি নত শিরে, এটা বোকাদের প্রার্থনা নয়।
বলছে এটা কখনোই বোকাদের প্রার্থনা নয়, এটা হচ্ছে এই প্রার্থনাটা আমাদের উচিত, এটা মনে রাখা উচিত, এই প্রার্থনা করা উচিত, এটা কখনোই বোকাদের প্রার্থনা নয়। এমন একটা প্রার্থনা করতে শেখো যে প্রার্থনার মধ্যে সব কিছু পাওয়া যাবে, শান্তি মানেই ঈশ্বর। বলছে এমন একটা প্রার্থনা করো যে প্রার্থনার মধ্যে সব কিছু থাকবে, শান্তি থাকবে, সব কিছু থাকবে। ইন্টারনাল ব্লিস বা শাশ্বত শান্তি পরম জিনিস, পরম ধন, ধন শুধু নয়, পরম ধন, পরম পাওয়া। তাই বুদ্ধিমানের মতো চাও, আমি তো বোকার মতো চাই। তাই যদি বলি হে প্রভু তুমি আমায় শান্তি দাও, এর মধ্যে সব আছে। এটা শিখতে হবে, এবং শিখতে হবে এই মহাপুরুষদের কাছ থেকে, যারা এটা পেয়েছেন। শান্তি তাদের কাছে আছে, তারা তোমাকে প্রমাণ করতে দেখাতে পারে, তারা তোমাকে প্রমাণ করে দেখাতে পারেন, প্রমাণ করে দেখাতে পারেন যদি তুমি শান্তি তাদের কাছে বলছে, কি বলছে যে যদি তুমি চাও তবে তোমাদেরকে সে প্রমাণ করে দেখাতে পারে। না চাইলে কি দেখাবেন? হীরের খনি আমার কাছে রয়েছে, তুমি যদি বলো 5 টাকার হিরে আছে, আমি দেখাবো? 5 টাকার হিরে পাওয়া যায় না। শান্তি চরম বস্তু, এটার জন্য মূল্য দিতে হবে চরম। তুমি শান্তি চাও, কিন্তু সেটাকে তোমাকে বলতে হবে তুমি কি যে আগে চাও। তুমি যদি চাও তবেই তোমাকে দেওয়া হবে, কারণ এটা হলো ভীষণ মূল্যবান বস্তু শান্তি। হঠাৎ করে বললেই কিন্তু শান্তি পাওয়া যায় না। বলছে যেমন কি হীরের দোকানে গিয়ে যদি বলো আমার 5 টাকার হিরে দাও, তাহলে কি দেবে? হীরের অনেক দাম। তাই জন্য বলছে যেটা দামি, যেভাবে মূল্যায়ন করা উচিত সেভাবে করা হবে, নাহলে কিন্তু সেটা পাওয়া যায় না। তার মূল্যটা সেভাবেই পাওয়া যাবে যেভাবে তুমি দিতে চাও। তুমি কিভাবে নেবে, তুমি শান্তিটা কিভাবে পেতে চাও, সেটার উপরে নির্ভর করে। তাই আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো সবাই। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, আর ভগবানের কথা অনেক দিন থেকেই এটা পড়া হচ্ছে, কেউ কিন্তু এখনও পর্যন্ত কোনো কমেন্ট করনি তোমাদের কেমন লাগছে। ভগবানের কথা ভালোই লাগে, তবুও একটা কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কিছু ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে ইচ্ছা করে, তোমরাও কিন্তু বলতে পারো, তোমরাও কিন্তু এই কথা আলোচনা তোমরাও করতে পারো। তোমরাও বলো, কিছু যদি তোমাদের জানা থাকে তোমরাও শেয়ার করো, কমেন্ট করো, কেমন লাগছে বলো। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। জয় ভগবান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।